প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? ওকে, ধন্যবাদ। দাঁড়াতে হবে না, তুমি বসো। শোনো, দেখো, আমরা প্রতিদিন পড়ালেখা করি। আজকে একটি ছোট্ট গল্প শোনাবো। গল্পটা হচ্ছে, দেখো, একজন অলস ব্যক্তির গল্প। একজন অলস ব্যক্তি শুয়ে আছে। হঠাৎ করে তার পাশের রুমে আগুন লেগে গেছে। সে চিন্তা করতেছে, আগুন তো সেখানে লেগেছে, আমি আরেকটু শুয়ে থাকি, বিশ্রাম করি। আগুন আস্তে আস্তে চলে আসতেছে। সে চিন্তা করছে, আগুন তো এখন আমার রুমের এদিকে আসে না, আমি আরেকটু বিশ্রাম করি। একসময় দেখা গেলো আগুনটা হঠাৎ করে তার দরজার সামনে এসে গেল। অলস ব্যক্তি আর সে তার ঘর থেকে বের হতে পারে না। এখন তোমরাই বলো, এই অলস ব্যক্তি কি হতে পারে? সে হয়তো জেলে পড়ে মরে গেল বা মরে যাবে। দেখো, এসএসসি পরীক্ষার্থীদের আমি এই কথাটা একটু বোঝাতে চাচ্ছি, তোমাদের সামনেও তাই। তোমাদের শরীরের এক মোড়ে আগুন লেগে গিয়েছে, মনে করো। তোমাদের পরীক্ষার মাত্র আর 4 মাস বাকি। তোমরা যারা পরীক্ষায় সফল হতে চাও, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে চাও, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে চাও, তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও, এখন থেকে পড়ার প্রতি মনোযোগ নাও। যে যে তোমার যেখানে যেখানে যে সাবজেক্টের যেখানে তোমার দুর্বলতা আছে, সেগুলো নিয়ে রিসার্চ করো, সেগুলো নিয়ে গবেষণা করো। তাহলেই তুমি তুমি সঠিক সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। তুমি তোমার সেই লক্ষ্যে তুমি বুঝতে পারবে। আর যদি তুমি ওই অলস ব্যক্তির মতো হও, তাহলে দরজার সামনে এসে আগুন যেমন এসে যাবে, তুমি বের হতে পারবে না। অনুভাবে এই 4 মাস দেখতে দেখতে তোমার চলে যাবে, কিন্তু তোমার সফলতা তুমি পাবে না। ওই সফলতা পেতে হলে তোমাকে এখন থেকে কাজ করতে হবে, এখন এই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন কলেজে পড়বে, তুমি কোন কলেজ থেকে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাই অলসতা না করে এখন থেকে পড়ার প্রতি মনোযোগ দাও। অবশ্যই তুমি ভালো কিছু করবে, এবং অবশ্যই তুমি বাংলাদেশের তোমার তোমার পিতামাতার সবার মুখ উজ্জ্বল করবে একদিন। গল্পটা বুঝতে পারছো? আমরা অবশ্যই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেব।